আসাদ সাম্রাজ্য পতনের পর উচ্ছ্বসিত ছিল মার্কিনিরা, কারণ 53 বছর ধরে প্রভাবশালী পরিবারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছিল রাশিয়া। অনেকেই ভেবেছিলেন আসাদের পলায়নের কারণে দামেস্কে শেষ হয়ে গেছে মস্কোর প্রভাব। তবে পুতিনের দূরদর্শিতার সামনে মার্কিনিরা এখনো নাবালক, তা প্রমাণ হলো আরও একবার। বুধবার রাশিয়ার পার্লামেন্টে পাশ করা হয়েছে এমন একটি আইন যা দেখে হতবাক হয়ে গেছে পশ্চিমারা। নতুন এই আইনে বলা হয়েছে, মস্কো কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা সন্ত্রাসী গোষ্ঠীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবেন আদালত। পার্লামেন্টের নিম্নকক্ষে স্টেট ডুমায় পাশ হওয়া এই আইনটির মাধ্যমে সিরিয়ায় এইচটিএস এর ও আফগানিস্তানের তালিবানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করলেন পুতিন। 2003 সালের ফেব্রুয়ারিতে তালিবানকে নিষিদ্ধ করে রাশিয়া যে তালিকায় এইচটিএস যুক্ত হয় 2020 সালে। 20 বছরের যুদ্ধ শেষে 2021 সালে মার্কিন সেনাদের আফগানিস্তান থেকে বিতাড়িত করে তালিবান। এরপরই ভ্লাদিমির পুতিন জানান, সন্ত্রাস বিরোধী যুদ্ধে তালিবান রাশিয়ার মিত্রের ভূমিকা পালন করবে। সিরিয়ার শাসন ক্ষমতা এইচটিএস এর হাতে চলে যাবার পর রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন রমজান কাদিরভ। চেচনিয়া প্রজাতন্ত্রের এই প্রধান পরামর্শ দেন, সিরিয়ার স্থিতিশীলতা ও মানবিক বিপর্যয় রোধে হায়াত তাহরির আল শাম গোষ্ঠীটির সঙ্গে রাশিয়ার সম্পর্কে স্থাপনা করা উচিত। পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে শুধু সিরিয়ায় পুতিন সেনাদের দুটি সামরিক ঘাঁটি রয়েছে, একটি তার্তুস নৌঘাঁটি, অন্যটি হানিমিম বিমান ঘাঁটি। আসাদ সরকারের হস্তক্ষেপে দুটি ঘাঁটির 49 বছরের লিজ পায় মস্কো। এই অঞ্চল থেকে নিজেদের সেনা উপস্থিতি সরিয়ে নেওয়ার অর্থ পুরো মধ্যপ্রাচ্যে শাসনের সুযোগ যুক্তরাষ্ট্রের হাতে দিয়ে আসা। তাই বাশার আল আসাদের পতন হলেও তার মিত্র রুশ সেনারা এখনো সিরিয়া ছেড়ে যায়নি। আফগানিস্তানের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে আছে রাশিয়ার নাম। 1979 সালে দেশটির মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। 10 বছরের যুদ্ধে 15,000-এর বেশি সেনা হারানোর পর মিখাইল গর্বাচেভের নেতৃত্বাধীন রুশ সরকার আফগানিস্তানে অবস্থিত বাকি সেনাদের নিজ দেশে ফিরিয়ে আনে। এরপর নানা অজুহাতে তালেবানের সঙ্গে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র এবং একসময় পরাশক্তিদের এই মৃত্যুকূপ থেকে ওয়াশিংটনও সেনা প্রত্যাহারে বাধ্য হয়। বিশ্লেষকরা বলছেন, সিরিয়া ও আফগানিস্তানের মাঠ ফাঁকা পেয়ে সুযোগকে কাজে লাগানোর চেষ্টায় রয়েছে মার্কিনরা। তবে অতীত অভিজ্ঞতা থেকেই দুই দেশের শাসক গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা তৈরিতে অনাগ্রহী। ফলে আপাত দৃষ্টিতে রাশিয়ার প্রভাব শেষ মনে হলেও নতুন আইন পাশের মাধ্যমে আবারও নিজের দূরদর্শিতার প্রমাণ দিলেন ভ্লাদিমির পুতিন।